মিল্লাত ইসলামিয়া জলসা অনুষ্ঠান হয় মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, ঈদগাহের উন্নতি কল্পে, জানাজা মাঠের উন্নতি কল্পে, খানকা শরীফের উন্নতি কল্পে নানা রকম উদ্দেশ্য নিয়ে জলসা হয়। কিন্তু বড় খুশির বিষয়, জনাব মোহাম্মদ হাফিজুল অরিজিনাল হ্যান্ডিক্যাপ, কিন্তু তিনি আজকে উদ্যোগ নিয়েছে আজকেকার আমার এই জলসা আমার আব্বা মরহুম সবরাত মিয়া দুনিয়া ছেড়ে কবরে শুয়ে আছে, তার উদ্দেশ্য নিয়ে আজকে এই জলসা নেকির উন্নতি করবে। একটু বলবেন না আজকে কিসের জলসা? নেকির উন্নতি করবে। আজকে আপনাদের যতটুকু এখানে সময় দান করবেন সেই মরহুম সবরাত মিয়া তার জন্য একটু আমরা মন খুলে দোয়া করব। এটাই হলো মোহাম্মদ হাফিজুল তার মনের বাসনা আকাঙ্ক্ষা। এই মফেলে আমি চতুর্বেদীকেও ডাক করলাম, সাথে জীবনী বক্তা সুমধুর মিষ্টি ভাষী কোকিল কণ্ঠী মাওলানা কারি জসিমউদ্দিন চাঁচল মালদা, তিনিও আপনার এখানে পেলেন। তারপরে শাহিদ ইসলাম ছোট্ট বাচ্চা মানিকচক মালদা, তার মধুর আওয়াজ শুনে আমাকে ঘরে গিয়ে বলছিল ছেলেটার আওয়াজ খুবই ভালো, আমি আনতে গেলে 2000 টাকা কমসে কম খরচা, কিন্তু এখানে ফ্রি। তাই সবাই বলছে আজকে আমাদের সুবহানাল্লাহ চলবে ফ্রি। কি ভাই সুবহানাল্লাহ বলবেন? এটা কিছু ভাই বলেছে, আর কিছু ভাই বলছে ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে। এটা খুশি বলে বলি না সুবহানাল্লাহ ভাই, না কিছু ভাই ব্যাটারি চার্জে নাই, ওই জন্য ওদের কোনো সাউন্ডই নাই। এটা আস্তে করে বলে দেন সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কম্পিউটার। হাফিজুল ভাইয়ের এই আব্বার পার্সি মিলাদ শরীফে সুবহানাল্লাহ আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আর একবার আস্তে করে বলে দেই সবাই মিলে, মায়েরা মনে মনে, আব্বা ভাইরা জোরে জোরে খুশি মনে আল্লাহ শুকরিয়া একবার আদায় করি। আল্লাহ পাকের আরবি ভাষায় মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে কয়েকটা কথা পৌঁছাবো। আমরা মুসলমান হয়ে জান্নাত পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা গাছ গ্যারান্টি জান্নাতে যাবে, একটা জানোয়ার গ্যারান্টি জান্নাতে যাবে, একটা পাথর গ্যারান্টি জান্নাতে যাবে। সেটা কোন পাথর, কোন গাছ, কোন জন্তু, এটার নাম কিন্তু আপনাদের শোনাবো। কি ভাই শোনার টাইম আছে না? আমরা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। অনেক সময় হ্যান্ডবিলে লেখে আধুনিক যুক্তিবাদী মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী। একটা যুক্তি আপনাদের কাছে নিয়ে আসি, আপনাদের ব্রেনটা লাগাবেন। ব্রেন বুদ্ধি আল্লাহ দিয়েছে। যত যা কিছু দেখি, শুনি, বুঝি, না বুঝি, সবকিছু আল্লাহরই দান। কথা বুঝতে পারেননি? একটুখানি আপনার ব্রেন লাগাবেন। জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7। তো জাহান্নামের দরজা 7 আর জান্নাতের দরজা 8। জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা বেশি? জান্নাতের দরজা বেশি। তাহলে হেলমেট কাজ করবে, জান্নাতবাসী বেশি। একটু বলবেন না? যখন জান্নাতের দরজা বেশি, তাহলে জান্নাতবাসী বেশি হবে। জাহান্নামের দরজা কম, জাহান্নামী কম, সেটা একটা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু জান্নাতের 8টা দরজা বন্ধ করা আছে। বলবো 1 মিনিট, আমলের অপেক্ষা, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সেই আমলটা কি আপনাদের শোনাবো। জাহান্নামের দরজা 7টা কিন্তু খোলা। আমি বলবো 1 মিনিট, আমলের অপেক্ষা, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। ব্যাখ্যাটা আপনাদের কাছে পৌঁছাবো। কি ভাই আপনাদের শোনার টাইম আছে? আছে আছে, শোনার টাইম আছে? আছে। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। মাশাআল্লাহ, মস্তানা, দেওয়ানা,
আশেক মগ্ন হাতটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, একটু বলবেন না সুবহানাল্লাহ। যারটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল-ফাখখারি ওয়া খালাকাল জান্না মিন মারজিন মিন নার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার সোনার চাঁদ মধুমাখা মুসলমান, আজকে সেদুরিতে বলে যাই, দুনিয়ার বুকে যত যা কিছু দেখা যায় সত্য 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 সঠিক সমস্ত জিনিসগুলো ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেটে ডুপ্লিকেটে পরিণত হয়েছে, কিন্তু কসম বিল্লাহ মৌত অরিজিনাল। ধানে সার দিবেন তো বলছে ডুপ্লিকেট, পোকা লেগেছে ওষুধ দিবেন বিষ, ও ডুপ্লিকেট ওষুধ দেও, একবার ছাড়া 10 বার দেও, ধানের পোকা মরে না, তার মানে ডুপ্লিকেট। ভুল বললাম নাকি? বাবা হাজার হাজার ডুপ্লিকেট দেখা দিয়েছে, হ্যাঁ, কিন্তু মৌত ডুপ্লিকেট না, অরিজিনাল। কি ভাই ভুল বললাম নাকি? না না, মৌত অরিজিনাল। বাবা ওই আসামে ডিসি জলসায় তো একজন ডাক্তার সাহেব নাম শুনতে পাচ্ছে, আপনি আব্দুল্লাহ চতুর্বেদী? আমি হ্যাঁ। বলছে আপনার সঙ্গেই তো দেখা করতে আসলাম, আমি একজন ডাক্তার, আমার একটু দোকানে চলেন, একটু দোয়া করবেন। কি দোয়া? বলছে আমার বেশি এই দোকানে আপনার ভিড় ভাড়াক্কা হয় না, তার মানে রুগী আসে না। তো ডাক্তারের দোয়া কি? ডাক্তারের দোয়া রোগ বাড়িয়ে দাও, কথা বুঝতে পারিনি, কিন্তু এ কথা বলা যাবে না, এই দোয়া করা যাবে না। একটু খুশি মনে বলে দিই সুবহানাল্লাহ। আল্লাহ সবকে ভালো রাখো, সবকে সুস্থ রাখো, এই দোয়া নবীর সুন্নাত, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মজলুম যে অসুস্থ, যদি আপনি খবর পান আপনার আত্মীয়, আপনি তার কাছে যান, এই মজলুম অসুস্থর কাছে যদি আপনি যেতে পারেন, তো আপনার চাওয়াতে তার মনটা যদি খুশি হয়, তার দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জাকাতের দিকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে নিয়ে আসি, কিন্তু মওত অরিজিনাল মরতেই হবে। আজ মরলে কাল 2-3, এই কবর আমাদের আসল ঘাঁটি, আসল ঘর, প্রথম মঞ্জিল কবরে যেতে হবে। কি ভাই কবরে যাব না? তাই এক শায়ের বলছে, এক শায়ের সুন্দর করে বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত দান ছাড়া, নামাজ রোজা হজ যাকাত দান ছাড়া আমল তোর সঙ্গে যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আপনার দুনিয়ার বুকে যত টাকা পয়সা ধন দৌলত, যত কিছু আপনার ইলেদ বিলেদ, আপনার ঘর বাড়ি 2তলা 4তলা 5তলা 20 বিঘা জমিন কিনেছেন, কিন্তু মরার পরে কিছু আপনার সঙ্গে কবরে যাইবা না। সুবহানাল্লাহ। এই নামাজ,
এই রোজা, এই হজ, এই যাকাত, এই দান, এই খয়রাত, আল্লাহ রাসূলের মহব্বতে কোন মিলাদ মাহফিলে টাইম দিলাম, এই আমলটা হবে আমাদের কবরের সাথী। জোরে জোরে বলি হ্যাঁ। হাফিজুল ভাই হ্যান্ডিক্যাপ, সে এত কষ্ট করে পরিশ্রম করে এই সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন। দীর্ঘ 2.5 মাস আগে থেকে এই যোগাযোগ। আলহামদুলিল্লাহ, মনে করলাম এই ফাঁকা ময়দানে কি আর লোকজন হবে, কিন্তু যতটুকু আপনারা এসেছেন আপনাদের মহল দেখে আমি আব্দুল্লাহ চতুর্বেদী ঈদের চাঁদে বড় মুগ্ধ হয়েছি, খুশি হয়েছি। আমি তো খুশি, আপনারা সবাই খুশি তো? হ্যাঁ খুশি। হাত তুলে বলেন কারা কারা না খুশি। এরা বলছে না না, আসলে আপনার হাত অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। একটুখানি আপনাদের কাছে নিয়ে আসি। হিন্দু মুসলিম শেখ ইসাই আমরা ভাই ভাই। ওপর থেকে শুরু করেন, ওপর থেকে শুরু করেন, ওইখানে স্টেজে বলে ওইখানে স্টেজে কি বলেছি আপনার লাইভে মোবাইলে যেটা নোট করেছেন ওখান থেকে আপনি বলতে পারবেন ওটা কি বলা। আপনাদের মহল খুব সুন্দর। এই এদের বালিশ দে, বালিশ বালিশ। এই এখন তারা তাবারুক দিবে। বিরান বিরান বিরানি সুবহানাল্লাহ। এই দেখেন হ্যাঁ, ইসলাম গরিবী থেকে প্রচার হয়ে তার ইসলাম গরিবের ভিতরে চুমকের মতো ধরে থাকবে। ইসলামের আকর্ষণ কথা বুঝতে পারেননি? হ্যাঁ, অনেক আলেম এরা মনে করে যে আমার মতো বড় আলেম, আমার মতো বড় বক্তা, আমার মতো সুন্দর আলোচনা